এআই ফর্মে নীতিশ, এআই থেকে টেক হাব, বিহারে শুরু মেগা ট্রান্সফরমেশন। বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবার শপথ নেওয়ার 5 দিনের মধ্যেই বড় সিদ্ধান্তে শিলমোহর দিলেন নীতিশ কুমার। মঙ্গলবার দুপুরে তার নেতৃত্বে অনুষ্ঠিত এনডিএ মন্ত্রিসভার প্রথম বৈঠকেই অনুমোদন পেল একাধিক উচ্চ প্রযুক্তি ও উন্নয়নমূলক প্রকল্প। এর মধ্যেই রয়েছে এআই মিশন, গ্রিনফিল্ড টাউনশিপ, টেক হাব, সেমিকন্ডাক্টর পার্ক, প্রতিরক্ষা উৎপাদন করিডর সহ বড় মাপের উদ্যোগ। সরকারের প্রধান লক্ষ্য আগামী 5 বছরে বিহারের যুব সমাজের জন্য 1 কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা। বৈঠক শেষে বিহারের মুখ্য সচিব প্রত্যয় অমৃত জানান, নতুন সরকারের অগ্রাধিকারই হচ্ছে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং রাজ্যে শিল্প বাণিজ্যের প্রসার। সেই লক্ষ্যে বিহারকে পূর্ব ভারতের প্রধান টেক হাব হিসেবে গড়ে তোলার রূপরেখা তৈরি করা হয়েছে। এই পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে রাজ্যে মেগা টেক সিটি, ফিটনেস সিটি, আন্তর্জাতিক ক্ষমতা কেন্দ্র এবং প্রতিরক্ষা উৎপাদন করিডর সম্পন্ন করা হবে। পাশাপাশি সেমিকন্ডাক্টর উৎপাদন পার্ক গড়ে তোলার মাধ্যমে দেশীয় চিপ ম্যানুফ্যাকচারিং শিল্পে বিহারকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। রাজ্যের তরুণদের স্টার্টআপ ও উদ্ভাবন ক্ষেত্রের সঙ্গে যুক্ত করতে গঠন করা হয়েছে একটি বিশেষ কমিটি। মুখ্য সচিব জানান, এই কমিটি কর্মসংস্থানমুখী উদ্যোগ এবং নতুন ব্যবসা শুরু করতে তরুণ উদ্যোক্তাদের প্রয়োজনীয় দিশা, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়ার রোড ম্যাপ তৈরি করবে। এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে বিহারকে দেশের অন্যতম শীর্ষ রাজ্যে পরিণত করার লক্ষ্য নিয়ে এআই মিশন প্রকল্পকেও অনুমোদন দেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি, গবেষণা, শিক্ষা এবং ই গভর্নেন্স ক্ষেত্রেও এআই মিশন বাস্তবায়িত হবে। নগর উন্নয়নের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত রয়েছে মন্ত্রিসভার। রাজ্যের 11টি শহরে আধুনিক গ্রিনফিল্ড টাউনশিপ গড়ার প্রকল্পকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এর ফলে আবাসন, ব্যবসা, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবহন সব ক্ষেত্রেই নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। উন্নত নগর পরিকল্পনার মাধ্যমে এসব শহরকে ভবিষ্যতের স্মার্ট সিটি হিসেবে তৈরির লক্ষ্যে কাজ শুরু করবে রাজ্য সরকার। শিল্পোন্নয়নের পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতিকেও জোরদার করার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই বিহারের 9টি বন্ধ হয়ে যাওয়া চিনিকল পুনরায় চালু করা এবং আরও 25টি নতুন চিনিকল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের দাবি, এর ফলে শুধু গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে না, বিপুল সংখ্যক কর্মসংস্থানও তৈরি হবে। নীতিশ কুমারের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক থেকেই রাজ্যের শিল্পায়ন, প্রযুক্তি নির্ভর প্রবৃদ্ধি এবং বৃহৎ কর্মসংস্থানের যে রূপরেখা প্রকাশ পেয়েছে তা বিহারের ভবিষ্যৎ উন্নয়নের দিকেই ইঙ্গিত দিচ্ছে।